হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল টেট 2 থেকে হবে 350 এমসিকিউ নিয়ে। তোমরা জানো যে আমি পলিটিক্যাল টেট 2 টপিক অনুসারে কনসেপ্ট তারপর কোশ্চেন নিয়ে আমরা সিলেবাস শেষ করে নিয়েছি। তো এই জন্য আমরা এখন এইভাবে সেট অনুসারে অর্থাৎ পলিটিক্যাল এমসিকিউ পার্ট 1, এটা হলো পার্ট 1, এইভাবে প্রায় 45টা কোশ্চেন আছে, এরকম করে 350টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, একদম মিক্সড। তো তোমরা যারা যারা আমার আগের ক্লাসগুলি দেখেছো তোমরা আনসার করার চেষ্টা করবে এবং কে কত স্কোর করতে পারো অবশ্যই দেখবে। ঠিক আছে, যেহেতু আমরা সিলেবাস শেষ করে নিয়েছি, এখন আমরা এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো ব্যাপারে জানার দরকার হয় এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। তোমাদের যদি কোনো নোটসের দরকার হয় অবশ্যই ফোন করে নোট নিয়ে যেতে পারো। ঠিক আছে, কনসেপ্ট দিয়ে তারপর কোশ্চেন। ঠিক আছে, আর আমার কাছে যারা যারা টেটের জন্য পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই বিস্তারিত জানে। আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্নে আমি টেট কোচিং শুরু করেছি, তোমরা অবশ্যই আসতে পারো, এসে ক্লাস করে দেখবে, তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে। তাহলে চলো শুরু করছি। আমাদের কাছে প্রথমে কি আছে দেখো। প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে নাম্বার 1-এ, তোমরা কে কত স্কোর করতে পারো দেখে নাও। নাম্বার 1-এ কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটির অন্তর্গত? অপশন এ দিয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, অপশন বি দিয়েছে ভারতের স্বাধীনতা আইন 1947, অপশন সি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রস্তাব, অপশন ডি দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তাহলে আনসার কি হবে? আনসার হবে, দেখো এখানে আনসার দিয়েছে, এখানে আনসার দিয়ে রেখেছে দেখো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। নাম্বার 2-এ কি আছে, সংবিধান পরিষদের সদস্যরা হলেন? অপশন এ দিয়েছে জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত, অপশন বি হলো বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা মনোনীত, অপশন সি হলো ভারতীয় রাজ্যের শাসক দ্বারা মনোনীত, অপশন ডি হলো প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। তাহলে আনসার কি হবে? আনসার দেখো, আনসার হবে এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। ঠিক আছে, আমাদের কাছে 3 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কার দ্বারা? ঠিক আছে, অপশন এ দিয়েছে স্বরাজ পার্টি 1928, অপশন বি দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস 1936, সি নাম্বার অপশন দিয়েছে মুসলিম লীগ 1942, অপশন ডি দিয়েছে সর্বদলীয় সম্মেলন 1946। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে স্বরাজ পার্টি 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1928 খ্রিস্টাব্দে স্বরাজ পার্টি। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো 4 নম্বরে, সংবিধান পরিষদে যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? ঠিক আছে, এখানে অপশন এ দিয়েছে 389, অপশন বি দিয়েছে 411, অপশন সি দিয়েছে 298, অপশন ডি দিয়েছে 487। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 389। ঠিক আছে, 389। 5 নম্বরে কি আছে দেখো, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? অপশন এ দিয়েছিল 26শে জানুয়ারি 1948, অপশন বি দিয়েছে 16ই আগস্ট 1946, অপশন সি দিয়েছে 9ই ডিসেম্বর 1946, অপশন ডি দিয়েছে 26শে নভেম্বর 1946। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 9ই ডিসেম্বর 1946। 6 নম্বরে কি আছে, কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন? ঠিক আছে, অপশন এ দিয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন বি দিয়েছে সচিদানন্দ সিনহা, অপশন সি দিয়েছে রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি দিয়েছে জওহরলাল নেহেরু। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে সচিদানন্দ সিনহা। ঠিক আছে, সচিদানন্দ সিনহা। ঠিক আছে, আমাদের কাছে 7 নম্বরে কি আছে দেখো। 7 নম্বরে কি বলা হয়েছে, সংবিধান পরিষদ 11ই ডিসেম্বর 1946 তারিখের বৈঠকে কাকে তার স্থায়ী সভাপতি নির্বাচন করেন? তাহলে আনসার কি হবে দেখো, অপশন আগে দেখে নাও। অপশনে এ দিয়েছে রাজেন্দ্র প্রসাদ, অপশন বি দিয়েছে জওহরলাল নেহরু, অপশন সি দিয়েছে কে এম মুন্সি, অপশন ডি দিয়েছে বি আর আম্বেদকর। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে রাজেন্দ্র প্রসাদ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 8 নম্বরে কি আছে দেখো, সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতি
কে করেন, ঠিক আছে। অপশন এ আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন বি দিয়েছে জওয়াহরলাল নেহরু, অপশন সি দিয়েছে কে এম মুন্সি, অপশন বি ডি দিয়েছে বি আর আম্বেদকর। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে বি আর আম্বেদকর, ঠিক আছে। অপশন ডি হবে কারেক্ট আনসার। 9 নম্বরে কে দিয়েছে মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয়? 299। অপশন এ দিয়েছে 299, অপশন বি দিয়েছে 329, অপশন সি দিয়েছে 331 জন, অপশন ডি দিয়েছে 359 জন। তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখো কারেক্ট আনসার হবে 299 জন, ঠিক আছে। 299 জন কারেক্ট আনসার হলো অপশন এ। 10 নম্বর কি আছে দেখো, ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্টিভ রিলেশন যিনি সংবিধান পরিষদে অবতারণা করেন? অপশন এ হলো এস রাধাকৃষ্ণন, অপশন বি দিয়েছে বি আর আম্বেদকর, অপশন সি দিয়েছে জওহরলাল নেহরু, অপশন ডি দিয়েছে রাজেন্দ্র প্রসাদ। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে জওহরলাল নেহরু হবে কারেক্ট আনসার, ঠিক আছে। কারেক্ট আনসার হবে জওহরলাল নেহরু। আমাদের কাছে 11 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? অপশন এ হলো মহাত্মা গান্ধী, অপশন বি হলো বি এন রাও, অপশন সি হলো সচ্চিদানন্দ সিনহা, অপশন ডি হলো রাজেন্দ্র প্রসাদ। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। কারণটা হলো সবগুলি মিলিয়ে এখানে আমি আলোচনা করছি। যারা যারা আমার কনসেপ্টের ক্লাসগুলি দেখোনি, অবশ্যই আগে কনসেপ্টের ক্লাসগুলি দেখে এগুলি করলে তোমাদের বেসিক যে কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হবে। তাহলে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 12 নম্বর, 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকর হয়? দেখো এখানে অপশন এ আছে নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, অপশন বি দিয়েছে নির্বাচন, অপশন সি দিয়েছে কার্যনির্বাহী সংসদ, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি টিক। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলি টিক, ঠিক আছে। উপরের সবগুলি টিক। নেক্সট আমাদের কাছে কি আছে 13 নম্বরে কি আছে দেখো, বলা হয়েছে গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে কার্যবাহিনী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন? অপশন এ দিয়েছে দেবী কৃপালিনী, অপশন বি দিয়েছে জওহরলাল নেহরু, অপশন সি দিয়েছে রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি দিয়েছে বল্লভভাই প্যাটেল। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে জে বি কৃপালিনী, ঠিক আছে, জে বি কৃপালিনী। আমাদের কাছে 40 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টের শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? ফ্রান্স, অপশন বি দিয়েছে ব্রিটেন, অপশন সি দিয়েছে কানাডা, অপশন ডি দিয়েছে সুইডেন। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে ব্রিটেন হবে কারেক্ট আনসার, ঠিক আছে, ব্রিটেন। 50 নম্বরে কি আছে দেখো, ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কারণ? অপশন এ দিয়েছে রাষ্ট্র আনুকূল্য মন্ত্রীরা সংসদে আসীন থাকেন, অপশন বি হলো মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন, অপশন সি হলো ভারতের রাষ্ট্রপতির পদটি একটি নির্বাচিত পদ, অপশন ডি হলো ভারতীয় জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে দেখো অপশন সি হলো কারেক্ট আনসার, ভারতের রাষ্ট্রপতি পদটি একটি নির্বাচিত পদ, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো 16 নাম্বার, কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবটি সংশোধিত হয়েছে? তাহলে অপশন দিয়েছে এ নাম্বার 24তম, অপশন বি দিয়েছে 42তম, অপশন সি দিয়েছে 44তম, অপশন ডি দিয়েছে 46তম। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 42তম, ঠিক আছে, 42তম। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 17 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 17 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? বলা হয়েছে কোন অর্থটি সঠিক। অপশন এ দিয়েছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি, অপশন বি দিয়েছে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্তি, অপশন সি দিয়েছে সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত, অপশন ডি দিয়েছে
কোনো আন্তর্জাতিক সংস্থা নিয়ন্ত্রণ মুক্ত। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ নাম্বার, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। ঠিক আছে, আমাদের কাছে 80 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে? তাহলে অপশন এ হলো ব্রিটেন, অপশন বি হলো আমেরিকা, অপশন সি হলো কানাডা, অপশন ডি হলো আয়ারল্যান্ড। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমেরিকা। ঠিক আছে, আমেরিকা হবে কারেক্ট আনসার। 19 নাম্বার, ভারতীয় সংবিধান বর্ণিত বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা এই ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অপশন এ দিয়েছে ফ্রান্স থেকে, অপশন বি দিয়েছে আমেরিকা থেকে, অপশন সি দিয়েছে ব্রিটেনে, অপশন ডি দিয়েছে কানাডা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমেরিকা থেকে। ঠিক আছে, আমেরিকা থেকে। নেক্সট আমাদের কাছে কি আছে 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত? অপশন এ দিয়েছে পার্ট 1, অপশন বি দিয়েছে পার্ট 2, অপশন সি দিয়েছে পার্ট 3, অপশন ডি দিয়েছে পার্ট 4। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে পার্ট 4 নাম্বার পার্টে। ঠিক আছে, পার্ট 4, অপশন ডি হবে কারেক্ট আনসার। 21 নম্বর কি আছে, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণাটি রয়েছে? তাহলে অপশন এ দিয়েছে প্রস্তাবনা, অপশন বি দিয়েছে মৌলিক অধিকার, অপশন সি দিয়েছে মৌলিক কর্তব্য, অপশন ডি দিয়েছে নির্দেশাত্মক নীতি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে নির্দেশাত্মক নীতি। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ। অপশন এ দিয়েছে আদালতে বিচারের সম্মুখীন হওয়া যোগ্য, অপশন বি হলো আদালতে বিচারের যোগ্য নয়, অপশন সি হলো কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, অপশন ডি হলো উপরে কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে? আনসার হবে আদালতে বিচারযোগ্য নয় বলেছে। ঠিক আছে, অপশন বি হলো কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, 23 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে কোথায় থেকে ভারতীয় সংবিধানে নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? অপশন এ হলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে, অপশন বি হলো ভারত শাসন আইন 1935 থেকে, অপশন সি হলো সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে, অপশন ডি হলো সুইজারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কারেক্ট আনসার কি হবে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে 24 নম্বর, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হয়? অপশন এ দিয়েছে 3 বছর, অপশন বি দিয়েছে 5 বছর, অপশন সি দিয়েছে 10 বছর, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 5 বছর, অ্যাটলিস্ট 5 বছর থাকতে হবে ভারতে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা। অপশন এ দিয়েছে 6টি, অপশন বি দিয়েছে 7টি, অপশন সি দিয়ে 9টি, অপশন ডি দিয়েছে 10টি। তাহলে মৌলিক অধিকারের সংখ্যা মূল সংবিধানে 7টা ছিল। ঠিক আছে, এই দেখো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি 7। 26 নম্বর, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারে? অপশন এ দিয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, অপশন বি দিয়েছে সরকারি চাকরি পাওয়ার অধিকার, অপশন সি দিয়েছে চলাচল, বসবাস ও পেশার স্বাধীনতা, অপশন ডি দিয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার। 27 নম্বর, বর্তমানে সম্পত্তির অধিকার হলো আইনগত অধিকার, অপশন বি হলো মৌলিক অধিকার, অপশন সি হলো মানব অধিকার, অপশন ডি হলো প্রাকৃতিক অধিকার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আইনগত অধিকার। ঠিক আছে, আইনগত অধিকার। 28 নম্বর কি আছে, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? তাহলে অপশন এ দিয়েছে শরণ সিং কমিটি, অপশন বি দিয়েছে অশোক মেহতা কমিটি, অপশন সি দিয়েছে সরকারিয়া কমিশন, অপশন ডি দিয়েছে বলরাম জাকর কমিটি।
আনসার হলো কারেক্ট আনসার অপশন এ হলো শরণ সিং কমিটি, শরণ সিং কমিটি। ঠিক আছে। 29 নাম্বার, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার মূল সংবিধানে ছিল। অপশন বি দিয়েছে সংসদীয় আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। অপশন সি দিয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়। অপশন ডি দিয়েছে সম্পর্কে ভারতীয় সংবিধান নীরব। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে মূল সংবিধানে ছিল। ঠিক আছে, মূল সংবিধানে ছিল। নেক্সট কি আছে দেখো, নেক্সটে কি আছে 30 নাম্বার, সংবিধানে কোন কোন দ্বারা কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না বলা হয়েছে। অপশন এ দিয়েছে 14 থেকে 15 নং দ্বারা। অপশন বি দিয়েছে 16 থেকে 17 নং দ্বারা। অপশন সি দিয়েছে 20 থেকে 21 নং দ্বারা। অপশন ডি দিয়েছে 29 থেকে 30 নং দ্বারা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 20 থেকে 21 নং দ্বারা। ঠিক আছে, 20 থেকে 21 নং দ্বারা। 31 নম্বর, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়। অপশন এ দিয়েছে জাতীয় জরুরি অবস্থা জারি হলে। অপশন বি দিয়েছে প্রধানমন্ত্রী চাইলে। অপশন সি দিয়েছে যে কোনো ধরনের জরুরি অবস্থা চালু হলে। অপশন ডি দিয়েছে সুপ্রিম কোর্টের অনুমতি দিয়ে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে জাতীয় জরুরি অবস্থা জারি হলে। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার, জাতীয় জরুরি অবস্থা জারি হলে। 32 নম্বর, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপণ বহন করতে পারে? অপশন এ দিয়েছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার। অপশন বি দিয়েছে স্বাধীনতার অধিকার। অপশন সি দিয়েছে সাম্যের অধিকার। অপশন ডি দিয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। 33 নাম্বার, মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পাঠ্যে বর্ণিত হয়েছে? অপশন এ দিয়েছে 3য় পাঠে। অপশন বি দিয়েছে 4র্থ পাঠে। অপশন সি দিয়েছে 4র্থ এ পাঠে। অপশন ডি দিয়েছে 5ম পাঠে। তাহলে কারেক্ট আনসার হবে 4র্থ এ পাঠে। ঠিক আছে, 4র্থ ব্র্যাকেটে এ এই পাঠের মধ্যে বলেছে। 34 নম্বর, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা 8 নাকি 10 নাকি 11 নাকি 12? তাহলে মৌলিক কর্তব্য হলো 11। আমরা প্রত্যেকেই জানি মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে 35 নাম্বার, ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখিত আছে। দেখো, অপশন এ দিয়েছে 14 থেকে 18 নং দ্বারায়। অপশন বি দিয়েছে 23 থেকে 24 নং দ্বারায়। অপশন সি দিয়েছে 25 থেকে 28 নং দ্বারায়। অপশন ডি দিয়েছে 29 থেকে 30 নং দ্বারায়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 25 থেকে 28 নং দ্বারায়। 25 থেকে 28 নং দ্বারার মধ্যে উল্লেখ আছে। ঠিক আছে, 36 নাম্বার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানে কোন দ্বারায় উল্লেখ আছে? 19 নং দ্বারায়। অপশন বি দিয়েছে 20 নং দ্বারায়। অপশন সি দিয়েছে 21 নং দ্বারায়। অপশন ডি দিয়েছে 32 নং দ্বারায়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 32 নং দ্বারায়। ঠিক আছে, 32 নং দ্বারায়। 37 নম্বর, নিম্নলিখিত কোন রাইটের মাধ্যমে আদালত বন্দী ব্যক্তিকে মুক্তি দিতে পারে? তাহলে অপশন এ হলো এ দিয়েছে হেভিয়াস কার্পাস। অপশন বি দিয়েছে মান্দামাস। অপশন সি দিয়েছে প্রহিবিনস। অপশন ডি দিয়েছে কু ওয়ারেন্ট। আনসার কি দিয়েছে দেখো, আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে কারেক্ট আনসার, হেভিয়াস কার্পাস। ঠিক আছে, হেভিয়াস কার্পাস। 38 নাম্বার, নিচের কোনটি একটি নির্দেশাত্মক নীতি? ঠিক আছে, কারেক্ট আনসার কি হবে দেখো, আগে অপশনগুলি দেখে নাও। অপশনগুলি দিয়েছে এখানে আইনের চোখে সমান। অপশন বি দিয়েছে ধর্ম, জাতি, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। অপশন সি হলো অস্পৃশ্যতা একটি দণ্ডনীয় অপরাধ। অপশন ডি হলো পরিবেশের রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেতন হবে। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে দেখো পরিবেশ রক্ষা ও উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে। এটা হবে কারেক্ট আনসার। 39 নাম্বার, নিম্নলিখিতদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ হলো রাজেন্দ্র প্রসাদ। অপশন বি হলো এস রাধাকৃষ্ণন। অপশন
সি হলো কে আর নারায়ণ, অপশন ডি হলো নীলাম সঞ্জীব রেড্ডি। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন ডি নীলাম সঞ্জীব রেড্ডি। ঠিক আছে, কারেক্ট আনসার। 40 নাম্বার, কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? তাহলে অপশন এ দিয়েছে সেনা প্রধান, অপশন বি দিয়েছে রাষ্ট্রপতি, অপশন সি দিয়েছে উপরাষ্ট্রপতি, অপশন ডি দিয়েছে প্রধানমন্ত্রী। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে রাষ্ট্রপতি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, রাষ্ট্রপতি। আমাদের কাছে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো এখানে 41 নম্বর, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন। অপশনগুলি দেখো, রাষ্ট্রপতি ভোগ করেন কি চূড়ান্ত ক্ষমতা, অপশন এ দিয়েছে চূড়ান্ত ক্ষমতা। ঠিক আছে, অপশন বি দিয়েছে সীমাবদ্ধ কিন্তু প্রকৃত ক্ষমতা, অপশন সি দিয়েছে আলংকারিক এবং আনুষ্ঠানিক ক্ষমতা, এবং অপশন ডি দিয়েছে উপরিক্ত সবকটি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা। ঠিক আছে, 42 নম্বর, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের জন্য সংসদে যে কোনো কক্ষপথে কত সমর্থন প্রয়োজন? অপশন এ আছে 25%, অপশন বি আছে 20%, অপশন সি আছে 10%, অপশন ডি আছে 5%। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 25%। ঠিক আছে, 25%। 43 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাকে অপসারণ করতে পারেন? অপশন এ দিয়েছে রাষ্ট্রপতি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে, অপশন বি হলো সংসদের উভয় কক্ষ, অপশন সি হলো রাজ্যসভা 2/3 সদস্যের সমর্থন লাভের মাধ্যমে, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সি, কারেক্ট আনসার হয়ে যাবে সি হবে কারেক্ট আনসার, রাজ্যসভা 2/3 সদস্যের সমর্থন লাভের মাধ্যমে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের এই যে পলিটিক্যাল থেকে যে সিরিজ শুরু হয়েছে 350 এমসিকিউ। আজকে আলোচনা করেছি আমরা 43টা নিয়ে, এভাবে করতে করতে আমরা 350টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। কারণ হলো আমাদের কাছে পলিটিক্যাল টেট 2 সিলেবাস শেষ হয়েছে, এই জন্য আমরা এখন এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে অন্যদেরকে উপকৃত করার চেষ্টা করবে, এবং এখনও যারা যারা আমার SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।